এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে কোনো ব্লগ না, আমি আজ কিছু কথা বলতে তোমাদের সাথে ভিডিওটা অন করেছি। এই কিছুক্ষণ আগেই আমি স্কুলে গেছিলাম, স্কুল থেকে এলাম। হয়তো ভিডিওটা পরে ডিলিট করে দেবো, কিন্তু এখন মনে হলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আসলে এই কথাগুলো তোমাদের সাথে বলছি কারণ এই কথাগুলো শেয়ার করার মতন আমার কাছে কোনো মানুষ নেই, তো সেই জন্যই এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কথাটা হচ্ছে, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি এই যে ভিডিও করি এটাতে ভুল কি আছে? যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছো তারা গিয়ে প্লিজ আমার চ্যানেলটা একবার ঘুরে এসো, তো একবার ভিজিট করে দেখে বলো যে আমি এই যে ভিডিও বানাচ্ছি এটাতে আমি ভুল কি করেছি। খুব খারাপ লাগে হচ্ছে, অনেকে আমাকে বলে যে কেন ভিডিও করছিস, হাসি মজাক করে। আমার খুব খারাপ লাগে, আমি বলতে পারি না কিছু, মহিলারাই বলে। তারা, আমার জন্য প্রতিবাদ করার মতন কেউ নেই, তো আমার জন্য আমাকে নিজেই বলতে হয়। বলি, আমি তাতে কুণ্ঠিত বোধ করি না। যখনই কোনো ভুল কথা শুনি তখন আমি তার প্রতিবাদ আমি করি, সব ক্ষেত্রে না পারলেও করার চেষ্টা করি। আর সেই জন্যই আমার বন্ধু বান্ধবের সংখ্যা খুব কম, কারণ আমি সত্যি কথা, সোজা কথা মুখের ওপর বলে দিই, তো সবার সেটা খুব খারাপ লাগে। অনেকে বলে যে তুই কেন ভিডিও করিস, কিসের জন্য? কিন্তু আমি কি খারাপ করছি? আমার এটাই প্রশ্ন যে আমি খারাপটা কি করলাম? তোমরা যে আমাকে এমন করে বলো, তো আমি এর মধ্যে খারাপটা কি করেছি? আমি তো ভুল কিছু করিনি। তারপর আমি ম্যাথ নিয়ে পড়েছি বলে ম্যাথে এমএসসি করেছি, তো সবার ভাবনা চিন্তা থাকে যে ভালো কিছু করবে। কেন আমি এটা খারাপ কি করছি? একটা মেয়ে হয়ে আমি যদি ভিডিও করি তো এর মধ্যে খারাপ কি আছে? আবার আমি যদি চিৎকার করে কথা বলি, চিৎকার না, যদি আমি বলি যে না এটার মধ্যে ভুল কি আছে, ঠিক কি আছে, তখন তারা ভাবে যে আমি মুখ করছি, চিৎকার করছি। কেন আমি যেটা ভুল করছি না আমি বলতে পারি না আমি ভুল করছি না? আমি তো এখানে উল্টোপাল্টা কিছু করছি না। আমার যেটা ভালো লাগছে আমি ভিডিও করছি। যে সমস্ত মহিলারা আমাকে এগুলো বলে তারাই শুনি বসে বসে ঘর সংসারে বা অন্য উল্টাপাল্টা লোকের সম্বন্ধে পরনিন্দা পরচর্চা করে। আমি তো তা করতে চাই না, আমি আমার নিজের কাজ নিয়ে থাকি। তাহলে সমস্যা কোথায়? শুধু শুধু সেই সমস্ত মহিলা নয়, আরও সমাজের অনেক মানুষ আছে যারা এটা নিয়ে বলে সবসময়। আমি অনেক দিন ধরে শুনে আসছি, বারবার শুনে আসছি। আর একটা কথা, আমাকে শেখানো হয় যে ছেলেদেরকে সম্মান করে কথা বলা উচিত, কিন্তু সেই সমস্ত ছেলেদেরকে তো শেখানো হয় না যে একটা মহিলার সাথে সম্মান করে ব্যবহার করা উচিত, মহিলার সাথে সম্মান করে কথা বলা উচিত। কেন আমাদেরকেই বা কেন শেখানো হয়? কেন আমরা মহিলা বলে? একটা মেয়ে কি ম্যাথ নিয়ে পড়তে পারে না? যদি শোনে আমি ম্যাথ নিয়ে পড়েছি বা ম্যাথের কিছু, সবাই এমন একটা আশ্চর্যজনক ভাব করে, কেন মহিলারা ম্যাথ নিয়ে পড়তে পারে না? আমি কিছু বলতে যাব, যদি সেখানে ছেলেরা উপস্থিত থাকে, কিছু ছেলেরা আছে চুপ করিয়ে দেয়। কেন আমাদের কথার কোনো ভ্যালু নেই? তোমরাই একটা কথা বলতে পারো। আর সব থেকে সাংঘাতিক কথা লাগে, মেয়েরা আমাদেরকে বলে যে ছেলেদের সাথে খারাপভাবে কেন কথা বলছিস, ভালোভাবে কথা বল, সম্মান দিয়ে কথা বল। কেন তুমি সেই ছেলেটাকে বলতে পারো না যে মেয়েটার সাথে সম্মান দিয়ে কথা বলো, মেয়েটার সাথে সম্মান বজায় রাখো? কিসের জন্য? সমস্ত দায়ভার, সমস্ত কিছু রক্ষার দায়িত্ব মেয়েদেরই। এইবার আমি যদি জোর করে কিছু বলি, এই যে আমি আপনাদের সাথে যেই কথাগুলো শেয়ার করছি, এটাই যদি আমি তাদেরকে বলতাম, কেন তুমি ছেলেটাকে বলতে পারছো না যে তাকে আমার সাথে ভালোভাবে ভদ্রভাবে কথা বলতে? তখনই তারা বলতো এই দেখো মেয়েটা তর্ক করছে, মেয়েটা খারাপ, মেয়েটা বাজে, এইসব কথা উঠে আসতো। নিজের সম্বন্ধে যদি নিজে কিছু বলতে যাও সবার কাছে খারাপ হয়ে যাবে। বাসে ঘাটে মেয়েদেরকে যাচ্ছাতেই কথা বলা যায়, যাচ্ছাতেইভাবে কথা বলা যায়। কেউ সেখানে বাসের অত শিক্ষিত মানুষ থাকে, কেউ একটা প্রতিবাদ করতে আসে না। পুরো বাইরের ঘরে কোনো একটা মেয়েকে বলছে। আরে তোমার ঘরের মেয়েকেও পরে কেউ বলতে পারে, তাদের কিছু যায় আসে না। কালকে বাসের ভাড়া নিয়ে একটা লোক যাচ্ছাতে এইভাবে উল্টাপাল্টা নোংরা কথা বললো, আমি বাস থেকে নেমে এসেছি। বাসে অতগুলো মহিলা ছিল, পুরুষ ছিল, কেউ একটা বলেনি যে কেন এত মুখের ভাষা দিচ্ছ। তারা পরে অন্য কথা বলে তাকে বরং আরও সাবধান করতে চাচ্ছে। একটা মহিলাকে যখন খুশি যা খুশি বলা যায় না, কিসের জন্য? একটা মহিলার কোনো জায়গা থেকে পোশাক দেখা গেলে তার পাশের ছেলেটা যখন বলতে পারছে তোমার ওটা দেখা যাচ্ছে, ওটা ঠিক করো, ওটা যখন বলতে পারছো, তুমি একজনকে তাকে অপমান করছো, তখন তুমি তাকে কিছু বলতে পারছো না? কিসের জন্য এগুলো? মহিলা বলে না, মহিলাদেরকে সবসময় বলা যায়
যে তুমি সম্মান রেখে কথা বলবে, বেশি জোরে কথা বলবে না, বেশি তাড়াতাড়ি হাঁটবে না, কেন অত লোকে বেশি সামনে বেশি বকছিস, এগুলো সব বলা যায় না মেয়ে বলে। মেয়েদেরকে সবসময় সব কিছু সহ্য করতে হবে। আর মেয়ে ইনকাম করলে, মেয়ে কিছু করলে তখন ছেলেদের সম্মানে লাগে। মেয়ে কেন বেশি ইনকাম করছে, মেয়ে কেন করছে, তার সম্মানটা দেখা যায় না। জানি আমি কি বলছি আমি জানি না, আমি সবে স্কুল থেকে এসেছি, এসে এই যে ভিডিওটা বানাচ্ছে, এখনও ড্রেস ছাড়িনি, মা নিচে রুমে আছে। আমি মাকে বললাম যে আমি একটা ভিডিও করে তারপর আসছি। মনে হলো আমি ওটা বাসে আমি কাঁদতে কাঁদতে এসেছি, মনের মধ্যে কষ্ট হচ্ছিলো। আমি এই সব থেকে আমার এই প্রধান কারণ এই ভিডিও করা নিয়ে, ইউটিউবে ভিডিও করে কেন ছাড়ি, প্রবলেমটা কোথায়, আমি কি ভুল করছি, আমি ভুলটা কোথায় করছি? আমি ভুল তো কিছু করছি না, আমি যেটা সারাদিনে করছি সেটাই শেয়ার করছি। হ্যাঁ, হয়তো আমার ভিডিওগুলো বোরিং, হয়তো দেখতে ভালো লাগে না, কিন্তু আমি সেটা করে ভালো লাগে, আমার মজা লাগে, ভালো লাগে, আমি খুশি হই। আমার ভিডিওতে 10টা ভিউজ হলেও আমি তারপরের দিন ভিডিও বানাই, আমার ভিডিওতে 1000টা ভিউজ হলেও আমি তারপরের দিন ভিডিও বানাই। আমার ভিডিও বানাতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে। হয়তো আমি অতটাও ভালো করে ভিডিও করতে পারি না, কিন্তু আমার ভিডিও করতে ভালো লাগে। কিন্তু আমি খারাপ কিছু তো দেখাচ্ছি না আমার মধ্যে, ভিডিওর মধ্যে, তাহলে সবার সমস্যা কোথায়? জানি না, সবাই বলছে কাজ বাজ নেই, না খেয়ে মানে কাজ বাজ নেই, হচ্ছে বসে বসে ব্লগ করতেছি। তো আমি কাজ বাজ নেই, আমি ব্লগ করছি, ঠিক আছে। আর তোমরা যেই সময় অন্যকে নিয়ে পরনিন্দা পরচর্চা করছো, আমি তো সেটা করতে চাইছি নি, আমি সেটা করতে ভালোও লাগে না, আমার মাথা যন্ত্রণা করে। আমি বরং নিজের কাজ নিয়ে থাকি, সেগুলো খুব ভালো। পরনিন্দা পরচর্চা করছে, এই হচ্ছে ফোনে কোথায় কে কার সাথে কী করছে সেই সব নিয়ে চব্য করো, পাশের ঘরে গিয়ে উল্টোপাল্টা কথা বলতে পারো, সেগুলো সব খুব ভালো। কিন্তু আমি আমার একটু নিজের রাত্রিবেলা টাইম সেভ করে আমি যদি সেটা করি, সেটাই খুব খারাপ। অনেকেই আমাকে বলেছে, অনেকে বলেছে কি খারাপ করেছে আমি এটার মধ্যে, আমি ভিডিও করে কি খারাপ করেছি, আমি এটা শুধু জানতে চাই। তোমরা যদি কেউ জেনে থাকো বলে, আমি জানি না আমি কি পাগলের মতন বকছি, আমার খুব খারাপ লাগছে। কেন সব সময়, কেন সব সময়? আর কেউ প্রতিবাদ করার মতো থাকে না, আশেপাশে কেউ যদি থাকে, কেউ একটা মুখ খোলে না, কেউ একটা কিচ্ছু বলে না, কিচ্ছু না। বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যদি আমার পাশে সাপোর্ট হিসেবে থাকতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।